শুরুতেই বার্তার শিরোনাম। পরিবেশ সচেতনায় আন্দি দিলে ওয়ান ব্যাগ ট্রাশ ও স্পো গেমি বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচিকে নিয়ে ব্যতিক্রম ধরনের খেলা অনুষ্ঠিত। One back trash! Change for the blue! Spogumi World Cup! ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্দিদিল গ্রামে পরিবেশ সচেতনায় ওয়ান ব্যাগ ট্রাশ ও স্পো গেমি বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচিকে নিয়ে ব্যতিক্রম ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে। 18ই আগস্ট সোমবার বিকেলে আন্দিদিল গ্রামের হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজে স্কুল ছুটির পর শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে স্পো গেমি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের 20টি টিমে ভাগ হয়ে এলাকার রাস্তাঘাট, স্কুলের মাঠ সহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমে এই ব্যতিক্রমী খেলায় অংশগ্রহণ নেন। পরে 20টি টিমের সংগ্রহ করা ময়লা আবর্জনার ওজন মেপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় 2 জন জাপানিজ এবং সংগঠনের ভলান্টিয়াররা ও হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা সহ এলাকাবাসী উপস্থিত ছিল। মূলত পরিবেশ দূষণে বিশ্বের হুমকি কমাতে এই ব্যতিক্রম খেলার মাধ্যমে পরিবেশকে রক্ষা করার জন্য জাপানিজরা এই খেলা তৈরি করেন ওয়ান ব্যাগ ট্রাশ ও স্পোগেমি। এই ওয়ান ব্যাগ ট্রাশ ও স্পোগেমি বাংলাদেশের এই উদ্যোগে প্রশংসা করেন স্থানীয়রা। I am so moved because students were so excited and enjoyed it. I really appreciate it. Thank you. こんなに短時間で子どもたちの意識が変わるのは初めて見ました。バングラデシュの未来はとても明るいと思います。ありがとうございます。তো আজকে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিল গ্রামে একটা স্পোগেমি খেলেছি। এই খেলাটার মূল কনসার্ন ছিল হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করা এবং পরিবেশের যে যত ময়লা পড়ে থাকে সেগুলোকে আবর্জনা কুড়িয়ে সেগুলোকে হচ্ছে আমাদের দেশ এবং দেশের পরিবেশের জন্য একটা কন্ট্রিবিউশন রাখা। সো জাপানিজরা মূলত এই খেলাটার প্রচলন শুরু করে 2008 সাল থেকে। তখন থেকে তারা এই খেলাটাকে বিভিন্ন নিয়ম এবং রুলসের মাধ্যমে এই খেলাটাকে একটা স্পোর্টসে রূপান্তর করে এই খেলাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় এবং 2023 সালে তারা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করে এবং সেই বিশ্বকাপে প্রায় 23টা দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। সো আমরা এবছর 2025 সালে আমরা শুরু থেকে এই চেষ্টা করেছিলাম আমার দেশটাকে কীভাবে ইনভলভ করা যায়। তো আলহামদুলিল্লাহ ওয়ান ব্যাগ ট্রাশ এটা খুবই সফল হয়েছে এবং এই 2025 সালের অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পোগেমি ওয়ার্ল্ড কাপ 2025। সো আমরা এই বিশ্বকাপে বাংলাদেশে একটা দল পাঠাচ্ছি এবং আমরা আশা করছি এই খেলাটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্টফুল ভূমিকা রাখবে এবং আমাদের আজকে যে প্রোগ্রাম বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে তারা এইখান থেকে শিক্ষা নেবে এবং এই শিক্ষা তারা ছড়িয়ে দিবে। যত ময়লা ফেলা যাবে না, আমাদের দেশ, আমাদের চারপাশ, আমাদের পরিবেশ সব জায়গায় আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্ন দেশ, জাতি আমাদের পরিচ্ছন্ন মানসিকতা পরিচয় দেয়। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।